এখন এই এসআইআর এর প্রথম থেকে শেষ পর্যন্ত যে এসআইআর করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং মানুষকে হেনস্থার মুখে মানুষ পড়ছে, তার প্রতিবাদ এবং সঙ্গে এই কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ সিএসপি পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গন্ডগোল, সিস্টেম জেনারেটেড বিভিন্ন ধরনের ভুল, তার ভুলটা মানুষের ঘাড়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে, একটা মানুষের ইসিআই পোর্টালে যেগুলো ভুল আছে নামের বানানো এটা ওটার জন্য তাকে তার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এবং 1 থেকে 2 বার সাবমিট করার পরে আমরা যারা বিএলও সাবমিট করে দেওয়ার পরে আন্ডারটেকিং দিয়ে তারপরে আবার তাদের নামে নোটিশ জারি হচ্ছে, সেই নোটিশ আবার দিতে হচ্ছে। একটা মানুষের কাছে 1 থেকে 2 বার 3 বার যাওয়া এবং তাদেরকে হেনস্থা করা এবং এই নির্বাচন কমিশনের আমাদের উপরে কোনো রকম আস্থা নেই। তার কারণ আস্থা যদি থাকতো তাহলে আমরা প্রথমে যে কাজগুলো করেছি, যদি তাদের কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন থাকতো তাহলে সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একেবারে কাজটা করতে পারত। একাধিকবার একটা মানুষকে বারবার ডেকে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বিভ্রান্তিকার সৃষ্টি করছে এবং গতকালকে বলছে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছে, তাকে গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু পাসপোর্ট গ্রহণযোগ্য হচ্ছে। যে পাসপোর্ট পেতে গেলে প্রাইমারি সার্টিফিকেট প্রয়োজন হয়, প্রাইমারি সার্টিফিকেট ছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট হয় না। সেই পাসপোর্ট গ্রহণযোগ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। এই তো আজব কাহিনী। কোন ডকুমেন্টস মানুষের কাছে চাইবো? আধার কার্ড, আই কার্ড, গরিব মানুষ তাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস, খাদ্য কার্ড, তার রেশন কার্ড ছাড়া তো আর কি ডকুমেন্টস থাকতে পারে যারা স্কুলে যায়নি? আর স্কুলে গেলেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত গ্রহণযোগ্য নয়। তাহলে কিভাবে মানুষ তাকে প্রমাণ করবে যে সে ভারতীয়? কিন্তু মানুষের কাছে আমাদের মার খেতে হবে এবং সঙ্গে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য এবং আমরা যারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম আমরা এসছি, আমার স্কুলে আমি হেড টিচার, আমাকে এই স্কুলে একজন পড়ে আছে, বাকি সব বিএলওর ডিউটি। একজন টিচার কি করে চালাবে এবং স্কুলকেও আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা চাই আমাদের যারা বাচ্চা কাচ্চা, যারা শিশুরা, যারা ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষাদানের জন্য আমরা সেই জায়গায় ফিরে যাই। এই উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি যেন আমাদের আবেদনটা গ্রহণযোগ্য হয়। ইস্তফাপত্রগুলো আমাদের গ্রহণ করেছে, ইস্তফাপত্র আবেদনপত্র নিয়েছেন, রিসিভ হয়েছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট বা তার রিলিজ এখনো আমরা পাইনি। সেটা হবে কিনা সেটা বলতে পারছি না। আরও একটা মারাত্মক সমস্যা হয়েছে, যেটা যে আমার প্রত্যেকটা বুথে আমাদের এমন দেখা যাচ্ছে যে ডিসক্রিপেন্সি কেসগুলো এসেছে তার মধ্যে বেশিরভাগ ডিসক্রিপেন্সি কেসগুলো আছে যে 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান। কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2টো বা 3টে বা 4টে, তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2জন 3জন 6জন হয়ে গেল, বাড়তি 2জন 3জন এইরকম কারা ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুড়ে নামগুলো কারা, যে যারা 4 বা 3 প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক। আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে। আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক। আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি, তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন, তারপরে উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব।